নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। কাটিগড়ার সিন্দুরা পিকনিক স্পটে দুই দলের তুমুল সংঘর্ষ, আহত একাধিক। সিএএ এর আওতায় ভারতীয় নাগরিকত্ব লাভ করলেন শিলচরের ব্যক্তি। অবৈধ কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে শুক্রবার রাজ্য জুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। বিশিষ্ট সাংবাদিক সম্পাদক পরেশ দত্তকে নাগরিক সংবর্ধনা শিলচর প্রেস ক্লাবে সম্মাননা জানালো আকসাও। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। কাটিগড়ার অতি পরিচিত সিন্দুরা পিকনিক স্পটে দুই বনভোজন দলের মধ্যে তুমুল মারপিট। মহিলারাও এই মারপিটে জড়িয়ে পড়েন। উভয় দলের মারপিটে একাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। শেষ পর্যন্ত বনভোজনের দল ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশে এ পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। ধারণা করা হচ্ছে মদ সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে এই মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে। দীর্ঘ ৩৭ বছর শিলচরে বসবাস করার পর উত্তর পূর্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে গতকাল ভারতীয় নাগরিকত্ব লাভ করলেন দাস পদবীর এক ব্যক্তি। এ নিয়ে শিলচর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী ধর্মানন্দ দেব জানান, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর শিলচরের বাসিন্দা দাস পদবীর এক ব্যক্তি সিএএ এর আওতায় ভারতীয় নাগরিকত্বের জন্য অনলাইনের আবেদন করেছিলেন। বুধবার তিনি ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র লাভ করেছেন। দাস পদবীর ওই ব্যক্তি শিলচরের বাসিন্দা হলেও তার মূল বাড়ি ছিল বাংলাদেশের সিলেট জেলায়। ৬ সেপ্টেম্বর ২০২৪ সালে জনৈক দাস পদবীর একজন শিলচর শহরের নাগরিক ব্যক্তি, উনি নাগরিকত্বের জন্য অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ সালের অন্তর্গত অনলাইন আবেদন করেন এবং গতকাল উনি সেই নাগরিকত্ব প্রমাণ সার্টিফিকেট সেটা লাভ করেছেন গতকাল। উনি মূলত বাংলাদেশ বড়গ্রাম বিয়ানীবাজার সিলেট ডিস্ট্রিক্টের মানুষ ছিলেন। ওনার বাবা সেখানে ১৯৮৬ সালের ৩০ জুন তারিখে একটি জমি ক্রয় করেছিলেন জনৈক মোহাম্মদ আব্দুর রব মহাশয়ের নিকট থেকে। সেই জমির রেজিস্টার্ড দলিলটি উনি দাখিল করেছেন, যেটায় প্রমাণ হয় উনি বাংলাদেশের মানুষ ছিলেন। কারণ আইন বলছে যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ৩১ ডিসেম্বর ২০১৪ সালের পূর্বে যারা ভারতে এসে আশ্রয় নিয়েছেন তারাই নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় নাগরিকত্ব পাবেন। তার জন্য প্রথম প্রমাণপত্র হিসাবে একটা বাংলাদেশের নথির প্রয়োজন। সেই ক্ষেত্রে ওই যে ব্যক্তি দাস পদবী পেয়েছেন, উনি সেই বাংলাদেশে উনার জমির দলিল দিয়েছেন বাবার। আর ভারতের উনার অনেক নথিপত্র ছিল, যেমন ভোটার তালিকায় নাম ছিল, প্যান কার্ড ছিল, আধার কার্ড ছিল, তারপরে রেশন কার্ড ছিল, উনার নিজের নামে ড্রাইভিং লাইসেন্স ছিল, মানে ভারতের যাবতীয় নথিপত্র উনার ছিল। উনি প্রায় ৩৭ বছর সেই শিলচর শহরে বসবাস করেছেন এবং ৩৭ বছর বসবাস করার পর উনি গতকাল নাগরিকত্ব পান এই নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায়। প্রথম যে ব্যক্তি পেয়েছিল উনারই ছোট ভাই, যদিও ওরা দুটি আলাদা পরিবারের মানুষ। এটা একটা গুরুত্ব বলেছেন যে প্রথম আর দ্বিতীয় মধ্যে সেটাই একটা পার্থক্য রয়েছে। অসমে অবৈধ কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে শুক্রবার রাজ্যের জেলায় জেলায় আন্দোলনে নামবে কংগ্রেস। অসমে অবৈধ কয়লা সিন্ডিকেটের সর্দার কে, এই সত্য উদ্ঘাটনের দাবিতে আগামীকাল রাজ্য জুড়ে এই আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। প্রতিবাদী এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে সত্যের সন্ধানে। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বৰা। কালিলে গোটেই অসমত প্ৰত্যেক জিলা মুখ্য কাৰ্যালয়ত সত্যৰ সন্ধানত কয়লা অবৈধ সিন্ডিকেটৰ চৰ্দাৰ কোন, অবৈধ কয়লা সিন্ডিকেটৰ চৰ্দাৰ কোন, সত্যৰ সন্ধানত বুলি আমাৰ থাকিব শিৰোনামা। কয়লাৰ অবৈধ সিন্ডিকেটৰ চৰ্দাৰ কোন, এই শীৰ্ষক গোটেই জিলাৰ হেডকোৱাৰ্টাৰত অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী আমি ঘোষণা কৰিছোঁ। জিলাই জিলাই অৱস্থান ধৰ্মঘট হ'ব। অবৈধ সিন্ডিকেটৰ যিজন চৰ্দাৰ আমি সবেই অনুমান কৰিব পাৰোঁ। আমি জানো যে CBI এই সময়ত চকু মুদি আছে, পুলিচ এতিয়া চকুত কাপোৰ বান্ধি আছে। গতিকে ৰাইজৰ সন্মুখলৈ আনিব লাগিব এই অবৈধ কয়লা সিন্ডিকেটৰ চৰ্দাৰক। আমি ৰাইজৰ কাঠগড়াত থিয় কৰাই দিম। আৰু অনতি পলমে যদি দেৱলাল গাৰ্লুছাৰ সহধৰ্মিনী তেওঁৰ নামত ইতিমধ্যে
তেওঁ যে চলাই আছিলে, তেওঁ পৰিবাৰে যে চলাই আছিলে, এইটো ইতিমধ্যে তথ্য সহকাৰে সংবাদ মাধ্যমত প্ৰচাৰ হোৱাৰ পিছত চৰকাৰ মৌন। আৰু যিজন জীৱনতে উদ্ধাৰ হৈছিলে তেওঁ সন্ধানী হৈ আছে। যিজনে প্ৰথম উদ্ধাৰ হৈ পেলাই 20-25জন সুৰংগত আবদ্ধ, তেওঁ সন্ধানী হৈ আছে। এইটো বহুত ডাঙৰ কথা। তেওঁ কেনেকৈ সন্ধানী হৈছে? আৰু সুৰংগৰ ভিতৰত সুৰংগ, যিটো বিভিন্ন সংবাদ মাধ্যমত প্ৰচাৰ হৈ আছে। গতিকে এইটো সৰু ঘটনা নহয়, এইটো সৰু সৰু মানুহে কৰা কাম নহয়। বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক তথা সাহিত্যিক পরেশ দত্তকে নাগরিক সংবর্ধনা জানালো শিলচর প্রেস ক্লাব। এদিন শিলচর প্রেস ক্লাবে তাকে মানপত্র সহ উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সহসভাপতি রিতেন ভট্টাচার্য, বিকাশ ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সমাজকর্মী সৌমিত্র দত্ত রায়, বাস্তুকার নিপ্পন পাল, সঞ্জিত দেবনাথ, আকশা উপদেষ্টা রূপম নন্দীপুর কাস্থ, ডাক্তার সম্বুদ্ধ ধর, সাংবাদিক গৌতম তালুকদার প্রমুখ। সংবাদ জগৎ একটা ব্র্যান্ড নেম, ওরাকে সংবাদ জগৎ আলোচনা করে অনিবার্য হবে। দীর্ঘ 6 দশক সাংবাদিকতা করে যাচ্ছেন এবং আমি পরেশদাকে পেয়েছি যখন সোনাগাছায় যাই, তখন পেয়েছি, দেখলাম একজন পরিষ্কার দীর্ঘদেহী সুদর্শন, লাল টকটকে গায়ের রঙের সুদর্শন ভদ্রলোক, বিশাল ব্যক্তিত্ব চেহারার মধ্যে ফুটে উঠছিল এবং একজন জ্যোতিবেদ হচ্ছিল। এবং একজন দেখলাম সোনাগাছায়, তিনি পরেশ দত্ত। নাম তো আগেই শুনেছি, সোনাবাই সোনাগাছা সোনাবাই দেখতেন সোনা মেলাতে, তখন থেকে জানতাম। তো তিনি সেটা বুঝতে পারেনি, পরে বুঝেছি। তো এই যে পরেশদার যে একটা সাংবাদিকতা যে বিচরণ যেটা আমরা দেখলাম, অত্যন্ত পরিশ্রম করতেন এবং তিনি সাংবাদিকতায় সাধারণত সম্পাদকরা এতটা কাজ করেন না যেটা পরেশদা করেছেন। একাধারে তিনি ছিলেন জন এবং শঙ্করদার উদ্যোগে, শঙ্করদা বেশ কয়েকদিন ধরে কথাটা বলছিল যে এই যে একটা শ্রদ্ধা জানানোর এত বড় প্রয়াস, যার সঙ্গে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মাননীয় পরেশ দত্ত মহাশয়ের সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, কিন্তু ওনার ব্যাপারে আমি এত কিছু গল্প শুনেছি আমার চয়নদা, শঙ্করদা ওদের মুখ থেকে, এবং আজকে এখানে এসে ওনার সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারলাম। আমি ওনার এই কর্মময় জীবনে এত বড় কিছু উনি করেছেন নিজের, এটা একটু আগে বলছিলেন শঙ্করদা যে ওনারা দুজনই আজকে অতীন দাস মহাশয়ের সঙ্গে প্রেস ক্লাবের দৌলতে আমার ব্যক্তিগত একটা পরিচিতি হয়েছে। ওনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। ওনারা যেভাবে সমাজকে কিছু দিতে গিয়ে নিজেদের ব্যক্তিগত জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, সেটা আগামী প্রজন্মকে অনেক বেশি উদ্বুদ্ধ করবে আশা করি আমি। নাগরিক সংগঠন একটা শ্রদ্ধা নিবেদন, কারণ দেখুন বিভিন্ন ক্ষেত্র রয়েছে, আমরা দেখি এখানে রাজনৈতিক পরিমণ্ডল রয়েছে, সাংস্কৃতিক সামাজিক বিভিন্ন সংগঠন রয়েছে। আমাদের পরিসর হয়তো সাংবাদিকতার পরিসর হয়তো খুব বড় নয়, কিন্তু আমরা একটা বলতে পারি যে অগ্রজদের প্রতি, পূর্বজদের প্রতি যে আমাদের একটা শ্রদ্ধা, আমরা জানি না যে রাজনৈতিক ক্ষেত্রে সেটা হয় কিনা, আমরা খুব কমই দেখি। কিছুদিন আগে হয়তো শ্রদ্ধাভাজন কবীন্দ্র ভূপেন্দ্র মাসের জন্মদিন পালিত হয়েছে, কিন্তু আমরা সব মিলিয়ে আমরা দেখি না যে এইসব পরিসরে অগ্রজদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন, সেটা আমরা খুব কমই দেখি। হয়তো নানা কারণে সেটা হয়ে ওঠে না। আমরা অন্তত একটা চেষ্টা করছি যে একটা পরম্পরা, যাতে করে যাদের হাত ধরে এই অঞ্চলের সাংবাদিকতার জগৎ একটা নতুন গতি পেয়েছে, ফুলে ফলে সুবিধ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটা সেতু বন্ধন, যাতে দুটো যুগের মধ্যে, প্রজন্মের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হয়, এবং এইভাবে করে 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 এই অঞ্চলের সাংবাদিকতার জগৎ যাতে আগামী দিনে আরো অনেক অনেক বেশি ঋদ্ধ হয়, এটাই মূলত আমাদের এটা লক্ষ্য উদ্দেশ্য। আমি
জমের দুয়ার থেকে জমের সঙ্গে যুদ্ধ করে আমি নতুন জন্ম নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আপনারা সবাই জানেন, আজ থেকে 6-7 মাস আগে আমি কঠিন অসুখে শিলচর মেডিকেল কলেজে অসুস্থ ছিলাম। সেই তাদের গুণীজনের শিলচর মেডিকেল কলেজের ডাক্তারদের সেবা শুশ্রূষায় এবং চেষ্টায় আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছি। আমার ছেলে মেয়ে, আমার ছেলের বউ সবাই মিলে আমার সেবা যত্ন করে আমাকে মানুষ স্বাভাবিক করে তুলেছে। এখনো স্বাভাবিক হতে পারিনি, কিন্তু কেন ডাক দিলে আহ্বানে সাড়া না দিয়ে পারি না। আমাকে শঙ্কর যেভাবে বলল আমি সেভাবে না এসে পারলাম না। আমার সম্পর্কে অনেক কথাই বলা হয়েছে, ভালো কথা। আমি অনেক কিছু করতে চেষ্টা করেছি, কতটুকু সফল হয়েছি সেটা আপনাদের বিচার্য। নাগরিক সংবর্ধনা সভায় পরেশ দত্তকে সম্মাননা জানালো আকসা। পরেশ দত্তকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান আকসা উপদেষ্টা রূপম নন্দীপুর কাস্তা সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা। তাছাড়াও পরেশ দত্তের হাতে ফুল এবং উপহার তুলে দেওয়া হয়। প্রথিত যশা সাংবাদিক সম্পাদক সাহিত্যিক শ্রদ্ধাভাজন পরেশ দত্ত মহাশয়কে নাগরিক সম্বর্ধনা। এটা শিলচর প্রেস ক্লাব এই উদ্যোগ নিয়েছে, একটা প্রশংসার দাবি রাখে। বিলম্ব হলেও আমরা পরেশ দত্ত মহাশয়কে আজকে যে নাগরিক সম্বর্ধনা দিতে পারছি বা পেরেছি, এটা অনেক বড় কথা। জীবন সাহান্যে এসে উনি আজ সম্বর্ধিত হলেন। তার লেখনীর মাধ্যমে তিনি যা দিয়ে গেছেন, আমি বলবো আজকে প্রজন্মের যারা সাংবাদিক পরেশ দত্ত মহাশয় থেকে সেটা শিক্ষা নিতে। যে বরাক উপত্যকা প্রায়শই বঞ্চিত হচ্ছে, তার লেখনী সেটা ফুটে উঠত। উনি যখন সোনার কাছার পত্রিকায় লিখতেন, খুব কাছাকাছি উনার কাছে আমি আসার সৌভাগ্য হয়েছিল। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে 1 দশকের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন তার খোদ্দার লেখনীর মাধ্যমে তুলে ধরেছিলেন। ছিলেন বিজয় কুমার ভট্টাচার্য সহ আরো অনেকে। বৃহস্পতিবার বিকেলে শিলচর মেহেরপুর স্থিত ঐতিহ্যবাহী চিকিৎসা সেবা প্রতিষ্ঠান কাছাড় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক তথা ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডাক্তার রবি কান্ডান মহাশয়কে আগামী 26শে জানুয়ারি তথা দেশের প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি ভবন থেকে শিলচর ডাক বিভাগে আসা আমন্ত্রণ পত্রটি বিভাগীয় কর্মচারীরা উনার হাতে তুলে দেন। বক্তব্যে পদ্মশ্রী ডাক্তার রবি কান্ডান জানান, ভারতের রাষ্ট্রপতিকে বিশেষভাবে ধন্যবাদ জানান দেশের এই বিশেষ গুরুত্বপূর্ণ দিনে উনাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডাক বিভাগ থেকে উপস্থিত আইপিও কৌশিক শইকিয়া বলেন, রাষ্ট্রপতি ভবন থেকে আসা আমন্ত্রণ পত্রটি ডাক্তার রবি কান্ডান মহাশয়ের মতো বলিষ্ঠ চিকিৎসকের হাতে তুলে দিতে পেরে শিলচরের ডাক বিভাগের সকল স্তরের কর্মচারীরা গর্বিত। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তথা সমাজসেবী কল্যাণ কুমার চক্রবর্তী, ডাক বিভাগ থেকে অলোক দাস, দেবাশিস ভট্টাচার্য, বাসुदेव বর্মন, দেবাঞ্জন চক্রবর্তী प्रमुखेरा। पोस्ट ऑफिस में हम लोग को ये चिट्ठी आया था, सर को इन्विटेशन देने के लिए राष्ट्रपति भवन से चिट्ठी आया है और पूरा भारत से कुछ किन्हीं लोगों को बुलाया गया है और असम में खाली 2 ही आदमी को बुलाया गया है। एक है सर और एक है पार्वती बुआ गुवाहाटी का। तो हम सर को हम कॉन्ग्रेचुलेट करते हैं कि कसार का गौरव है सर। कसार में जितना काम किया है, अभी विश्व दरबार में प्रतिष्ठा होगा सर का नाम, तो इसलिए बहुत अच्छा लगा है। और मेरा मानना है कि सर जो काम करता है, ऐसा काम जो आने वाली पीढ़ी है उन लोगों के लिए बहुत इंस्पिरेशन होगा। तो इसलिए सर को धन्यवाद बोलते हैं कि कसार में आके अब इतना काम किया है। इसलिए पूरा कसार की जनता की तरफ से, मैं पोस्ट ऑफिस की तरफ से सर को थैंक यू बोलता हूँ। अच्छा लगता है
राष्ट्रपति को धन्यवाद देता हूँ। मैं सोचता हूँ हर साल 26 जनवरी के अवसर पे राष्ट्रपति देश के प्रमुख लोगों को बुलाते हैं, तो बारी बारी से बुलाते हैं, तो एक मौका मिलता है ना आम जनता से बात करने का। जी, और तो अच्छा लगता है, धन्यवाद बोलता हूँ। জানিগঞ্জ মহাবীর মার্গে আজ সম্পন্ন হলো অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তনের সূচনা হয়েছিল শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গুণধীশানন্দজি মহারাজের হাত ধরে। আজ পূর্ণা মহন্ত বিদায় এবং দধিভাণ্ড ভঞ্জনের মাধ্যমে কীর্তন সম্পন্ন হয়। বিগত 2007 ইংরাজি থেকে আমাদের এই কীর্তন আয়োজন আমরা করে যাচ্ছি। আমরা প্রতি বছরই মানে এই কীর্তন কিভাবে শুধু বৃহৎ করাই উদ্দেশ্য না, উদ্দেশ্য সবাইকে বরাকবাসীকে বা দেশবাসীকে জাগরিত করা। আমরা সনাতনী ধর্ম প্রচারের একটা অঙ্গ। এই কীর্তন উদযাপন কমিটির যে সদস্যরা রয়েছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, তাছাড়া আমাদের রাজাদা আমরা বলি, উনিও আমাদেরকে মানে আমাদের সভাপতি এই কীর্তন কমিটির, উনি আমাদেরকে মানে নানানভাবে সহায়তা করে আসছেন। এই কীর্তন কমিটি এবার 18 বছর হতে চলেছে। আমরা গত 7 তারিখে আমাদের অধিবাস দিয়ে কীর্তনের সূচনা হয়েছিল, আর গতকালকে আমাদের কীর্তন সমস্ত দিন রাত্রব্যাপী হয়েছে, মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছিল। তাছাড়া আজকে আমাদের খুবই দুঃখের দিন, আমরা আজকে এই কীর্তনের জ্যোতি টানতে চলেছি, দধিভাণ্ডর মাধ্যমে সম্পন্ন হবে, পূর্ণার মাধ্যমে সম্পন্ন হবে। আমরা এই কীর্তনকে আরো 1 বছরের জন্য আমরা লালায়িত যে আর কোন দিন ওই দিনটা আসবে। আমরা সকল সদস্যগণ উতপ্রোতভাবে আমরা এই কীর্তনের জন্য আমরা এত আনন্দ উপভোগ করি। আমরা পুজোতে আনন্দ উপভোগ করি, কিন্তু মন থেকে আমরা ওই কীর্তনে পুজোর থেকে বেশি আনন্দ উপভোগ করি। মোটামুটি আমাদের মহাপ্রসাদ গ্রহণে তো প্রতিদিনই 8-10 হাজার লোক আছে। তাছাড়া আমরা সদস্য মিলে মোটামুটি অনেক হয়ে যাবে, প্রায় 70-80 জন আছে। এবারে সময় ঈশান বাংলা বিরতির। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল,
মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। গুমরা নাতানপুর গ্রামীণ সড়কের রাজপুর টি গার্ডেন পয়েন্ট থেকে নাতানপুর পর্যন্ত বেহাল অংশ সংস্কারের জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন এলাকার জনগণ। আজ এলাকার 25 জন যুবক বেহাল সড়ক সংস্কারের দাবিতে বিভাগীয় আধিকারিকের কাছে স্মারকপত্র তুলে দেন। আমরা গুমরা থেকে নাতানপুরের যে রাস্তাটা, আমরা যেটা হয় ওয়েস্ট কাটিগড়ার লাইফলাইন, এই রাস্তাটার অবস্থা এখন অত বাজে কন্ডিশন, মানে ওয়ার্স্ট কন্ডিশন, যেটা মানে ধরিয়া নিতে লাগে যে রাস্তার উপরে গর্ত না গর্তের উপরে রাস্তা, এটা বোঝা বড় মুশকিল। তো এটার কারণে আজকে আমরা এই অফিসে আমরা আইসি, এক্সিকিউটিভ অফিসে একটা মেমোরান্ডাম দিছি। মেমোরান্ডাম দেওয়ার পরে আমরা এখানে বড়বাবু আসলা, যেহেতু তাই স্যার আসলা না, বড়বাবুরে কইছি যে আগামী 1 সপ্তাহের ভিতরে যদি কাজ শুরু না হয় আমরা এটা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হই। আরেকটা জিনিস, গুড নিউজ আমরা লাগে আছে, আমরা উত্তর করিমগঞ্জের বিধায়ক, কর্মবীর বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ মহাশয় তাই এই রাস্তাটা স্কিমে ধরছেন, যতটুকু খবর পাইছি আমরা, যার লাগে তাহলে আমরা অসংখ্য ধন্যবাদ জানাইলাম। এবং স্কিমটা ধরছেন ঠিক আছে, কিন্তু স্কিম যে কোনো স্কিম আমরা জানি যে একটা স্কিম স্যাংশনে আইতে মিনিমাম 1.5 থেকে 2 মাস লাগি যায়। এর ভিতরে বর্তমান কন্ডিশন যে অ্যাম্বুলেন্স, স্কুল স্টুডেন্ট, লোকাল পাবলিক মানে চলাটা অত কষ্ট হয়েছে, যার লাগে আমরা স্যারের কইছি যে স্যার আপনারা যে কোনো মতে 1 সপ্তাহের ভিতরে একটা ভালো স্টেপ নেন, যাতে এই রাস্তাটা এটলিস্ট বরাত করা যায়, মানে গর্তগুলা বন্ধ করা যায়, এটা স্টেপ নেন। তো আমরা সময়সীমা দিছি, 1 সপ্তাহের ভিতরে যদি কাজ না হয় আমরা আগামী দিন আরো বড় বৃহত্তর আন্দোলন করতে পারি। রাস্তাঘাটে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা পিডব্লিউ অফিসে এসেছি। এই যে আমাদের বর্তমানে এমএলএ আছে আমাদের কাটিগড়া সমষ্টিতে, এই যে আছে কি না সেটাও বলতে পারে না। এই এমএলএ খলিলউদ্দিন মজুমদার এমএলএ, জানি যে এমএলএ, কিন্তু কাজের বেলা কোনো কিছু নেই। আমাদের মানে রিকোয়েস্ট যে এইগুলা কাজগুলা ভালোভাবে হয়ে যায়, কিন্তু এমএলএ কোনো কাজগুলা দেখা যাচ্ছে না, একবার শূন্য কাজ। বন্যা, বজ্রপাত এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে কাটিগড়ায় শুরু হচ্ছে এক সচেতনতা কর্মসূচি। পথনাটিকার মাধ্যমে জনগণকে এ ব্যাপারে সচেতন করবে কাছাড় জেলার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ। আজ কাটিগড়া সার্কেল অফিসে এই কর্মসূচির সূচনা করেন সিও রবার্ট টুলোর এবং থানার ওসি জোসেফ ভি কেইভম। কাটিগড়ার 10টি স্থানে এই কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। कैसे प्रिपेयर करेंगे अगर कोई डिजास्टर आया, फ्लड हो या स्टॉर्म हो। लास्ट ईयर आप लोग ने देखा हुआ कि हमारा काटीगोड़ा में फ्लड कितना भयानक तरीका से हुआ था, बहुत लोगों का नुकसान हुआ है। तो इस बार 2DDA में ये प्रोग्राम आज मतलब इनॉग्रेल प्रोग्राम आज यहाँ ऑर्गेनाइज हुआ है। तो जैसे हमारा फील्ड ऑफिसर ने कहा कि डिजास्टर रिलेटेड स्ट्रीट प्ले आज यहाँ से शुरू होगा और काटीगोड़ा सर्कल के अंदर 10 जगह में हर दिन अलग अलग लोकेशन में होते रहेंगे। तो आज का मेन उद्देश्य है कि जब डिजास्टर आएंगे, जब अचानक अगर कोई कुछ फ्लड हो या स्टॉर्म आएंगे, तो हम कैसे अपने आप को बचाएंगे। डिजास्टर तो नेचुरल डिजास्टर होता है जो हम लोग रोक नहीं सकता, लेकिन एटलीस्ट हम लोग अगर हमारा कुछ आइडिया है तो हम लोग अपने आप को बचा सकता है और दूसरों को भी हम लोग बचा सकता है। तो वो चीज़ मन में रख के आज हम ये स्ट्रीट प्ले ऑर्गेनाइज किया है। मैं आशा करता हूँ कि आप लोग ये स्ट्रीट प्ले देख के आप लोग का भी जानकारी बढ़ जाए, ताकि हम अपने आप को सुरक्षित, अपने आप को हर समय पर बचा सकें। थैंक यू। বিশিষ্ট সমাজকর্মী তথা বিজেপি নেতা আশিস হালদারের পিতা আশুতোষ হালদার আর নেই।
গতকাল তার আইরংমারার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮০ বছর। প্রয়াত আশুতোষ হালদার দুর্গাকোনা চা বাগানের প্রাক্তন চিকিৎসক ছিলেন। ২০০৫ সালে তিনি চাকরি থেকে অবসর নেন। দুর্গাকোনা বাগান তথা বৃহত্তর চাতলা এলাকায় তিনি ডাক্তারবাবু হিসেবেই খুবই জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে এলাকায় জনগণ শোকস্তব্ধ। শিলচর কাছাড় হাই স্কুলে আজ এক বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। বেসরকারি প্রতিষ্ঠান PML এর উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বহু লোকের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিন। শিলচর শহরতলির বেরেঙ্গা মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন ত্রিপুরার বিশিষ্ট ইসলামী পণ্ডিত মৌলানা আব্দুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন হোজাইর মৌলানা আবুল কালাম, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে 7 পড়ুয়াকে সম্মাননা জানানো হয় পাগড়ি দিয়ে। মাদ্রাসা পড়ুয়ারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন মৌলানা লুৎফুর রহমান। শিলচর শহরতলির দক্ষিণ কৃষ্ণপুরে জমি বেদখলের উদ্দেশ্যে একটি পরিবারের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। এলাকার মেহবুব আহমেদ বরভুইয়ার বাড়িতে এই হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত করা হয়েছে নিজাম উদ্দিন বরভুইয়া এবং আব্দুল মুক্তাবির বরভুইয়াকে। মেহবুব আহমেদ জানান, ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্তরা প্রাণঘাতী হামলা চালায় জমি বেদখলের উদ্দেশ্যে। তিনি এ ব্যাপারে পুলিশে মামলা দায়ের করেছেন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এ ব্যাপারে কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে ন্যায় বিচারের আর্জি জানিয়েছেন। নিজামুদ্দিন বড়বইয়া এবং উনার গুন্ডা সান্ডা বাহিনী মিলে রাত্রে 1:30 সময় আমার ঘরে ঢুকিয়া আমার স্ত্রী এবং আমাকে মারপিট করছে এবং ঘরের জানালার কাঁচ ভেঙে এবং আমার ভেন্টিলেটর ইন্ডাস্ট্রির মাল সামান সব কিছু ভেঙে চুরমার করিয়া লুটপাট করিয়া তারা আমাকে মেরে শাসিয়ে দেয় যে কেস করলে তোরে একদম প্রাণে মেরে ফেলবো। এরা ভূমাফিয়া। এরা মাননীয় CM স্যারের কাছে আমার বিশেষ অনুরোধ যে আমি উচিত বিচার চাই। উচিত বিচারের জন্য SP স্যার এবং DC স্যারের কাছে আমার আবেদন, আমার উচিত বিচার চাই। আপনি কি মানে তারা জায়গা দখল করছে? টিনের বেড়া দিয়ে আমার জায়গা তারা দখল করছে। এটা তারা জায়গা না? না, এটা তারা জায়গা না, আমার জায়গা, আমার বাবার কিনা জায়গা। কাগজপত্র আপনার? কাগজপত্র সব ঠিকঠাক আছে আমার। হঠাৎ করে কেন এটা? অনেক দিন থেকে চলছিল না আগে? তারা হঠাৎ করে তারা রাত্রে 1:30 সময় এসে তারা গুন্ডা খান্ডা বাহিনী নিয়ে অতর্কিত হামলা চালায় এবং আমার ঘরে লুটপাট করে আমার ভেন্টিলেটর ইন্ডাস্ট্রি দোকান অনেক মাল সামান ভেঙে চুরমার করে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। কাটিগড়ার সিন্দুরা পিকনিক স্পটে 2 দলের তুমুল সংঘর্ষ, আহত একাধিক। CAA এর আওতায় ভারতীয় নাগরিকত্ব লাভ করলেন শিলচরের ব্যক্তি। অবৈধ কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে শুক্রবার রাজ্য জুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। বিশিষ্ট সাংবাদিক সম্পাদক পরেশ দত্তকে নাগরিক সংবর্ধনা শিলচর প্রেস ক্লাবে সম্মাননা জানালো আকসাও। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।